এখনও 70 থেকে 80 রানের লিড করার আশা পাকিস্তানের। তৃতীয় দিনের খেলা শেষে বেশ ভারসাম্যপূর্ণ অবস্থান আছে রাওয়ালপিন্ডি টেস্ট। প্রথম ইনিংসে ব্যাট করতে থাকা বাংলাদেশ পাকিস্তানের চেয়ে পিছিয়ে আছে 132 রানে, হাতে আছে 5 উইকেট। 50 হাঁকে ক্রিজে টিকে আছেন দুই টাইগার ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। তৃতীয় দিনের শেষ সেশনটা দারুণ কেটেছে বাংলাদেশের। মুশফিক লিটনের অবিচ্ছিন্ন জুটি থেকে এসেছে 98 রান। তবে বাংলাদেশের এমন আলো ঝলমলে সেশনের পরেও লিড নেওয়ার স্বপ্ন দেখছে পাকিস্তান। দলটির সহকারী কোচ আজহার মাহমুদ জানিয়েছেন লিড নেওয়ার উপায়। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলন আজহার বলেন, ওভারঅল সারাদিনের খেলা দেখে বিবেচনা করতে গেলে দেখা যাবে আমরা ভালো 80 ওভার কাটিয়েছি। দ্বিতীয় নতুন বল নিয়ে আমরা কিছুটা প্ল্যান থেকে সরে গিয়েছি বলে মনে হয়, যার ফলে বাংলাদেশ আমাদের আক্রমণ করার সুযোগ পেয়েছে। আমার মনে হয় শেষ 12 ওভারে আমরা কিছু বিশৃঙ্খল ছিলাম। আমরা তাদের এরকম ক্রিকেট খেলতে সুযোগ দিয়েছি। এর আগ পর্যন্ত সব কিছু ঠিকঠাক এগোচ্ছিল। যে গাছ ছিল দেখে আমাদের মনে হয়েছিল সেখানে পেসাররা সাহায্য পাবে। এই কারণে স্পিনার নিয়ে আমরা প্রথম দিন দেখলেন না 3 ঘন্টা ধরে খেলাই শুরু হতে পারছিল না। উইকেট কিছুটা শুকনো হয়ে ভিন্ন ধরনের আচরণ করেছে। বাংলাদেশ তো 2 জন স্পিনার খেলিয়েছে, তাদের স্পিনাররা তো অত বেশি উইকেট তুলতে পারেনি। আমাদের 2 স্পিনার সালমান আলী আগা ও সাইম আইয়ুব ভালোই করেছে। সাইম তো উইকেটও নিল। লিড নেওয়ার আশা ব্যক্ত করে আজহার জানান, আসলে এখন 130 রানে এগিয়ে আছি আমরা। যদি সকালে দ্রুত উইকেট তুলতে পারি তাহলে 70-80 রানের লিড নেওয়া সম্ভব। তখন ম্যাচ জেতার সুযোগ আসবে আমাদের। দেখা যাক সামনে কি হয়।